শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। সৌভিক শুনতে পাচ্ছ? জয়েন করতে কি অসুবিধা হচ্ছে? কৈলিকা একজনকে দেখছি, কেউ রেসপন্স দিতে পারে। কৈলিকা শুনতে পাচ্ছ? কৈলিকা আমি আছি শুধু, ঋত্বিক। দেখতে এখন দেখো, কৈলিকা কৈলিকাকে দেখছি এসছে। হ্যাঁ কৈলিকা এসছে এখন। আচ্ছা, আমি রেকর্ড অন করেছি, টুকটা একটু দেখো। হুম। না, কৈলিকা রেসপন্স, কৈলিকা শুনতে পাচ্ছিস? আর কারো জয়েন দেখতে পাচ্ছি না। সবিক চেষ্টা করছে, সবিকে হচ্ছে না বলে ঢুকতে পারছে না। সবাই এখন আসলে এটা অ্যাপটা ইউজ করছে তো, হ্যাঁ। শুধুমাত্র এডুকেশন লাইনে না, অন্যান্য যে কোনো সেক্টরে এখন কনফারেন্সের জন্য ইউজ করা হচ্ছে, পুরো হোল ওয়ার্ল্ডে আর কি। আচ্ছা, দুটো লাইন একটু লিখে ফেল। কৈলিকা আসছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। খুবই চেষ্টা করছি। Let us consider two real function, complex না কিন্তু, two real function, p as a function of xy, q as a function of xy. Let us consider two real function p and q, x or y এর function, such that the functions itself, the function themselves, such that the functions themselves and their first partial derivatives, such that the function themselves and their first partial derivatives are continuous inside a simply connected region. এই কথাটা বারবার আসবে, continuous inside a simply connected region. Okay, Yes, sir. paragraph দিয়ে। now if C is a piecewise smooth simple closed curve, আমি এখানে কন্টুর বলছি না, কারণ কন্টুরটা মেইনলি কমপ্লেক্সের জন্যই ইউজ করা হয়, রিয়েল বলে আমি আর কন্টুরটা বললাম না, সেখানেও কন্টুর ইউজ করে বাট খুব কম। নাও ইফ সি is a piecewise smooth simple closed curve inside that region, now if C is a piecewise smooth simple closed curve inside that region and S is the area enclosed by C. C টা হচ্ছে piecewise smooth simple closed curve in that region and S is the area enclosed by C. কার্ভের মধ্যে যেটুকু এরিয়া এনক্লোজ করেছে। Then স্যার বল।
নেটওয়ার্ক প্রবলেম ছিল তো হচ্ছে মানে লিভ হয়ে গিয়েছিল তো কার্ভ ইনসাইড ওর পর থেকে একটু বলুন না একবার কার্ভ, হ্যাঁ, ইনসাইড ইনসাইড দ্যাট রিজিয়ন হুম and S মানে ক্যাপিটাল এস, এখানে বোর্ডে এটা লিখেছি, and S is হুম the area enclosed by C. রিজিয়নটার মধ্যে কার্ভ আছে, কার্ভের মধ্যে ও একটা এরিয়া এনক্লোজ করেছে। কার্ভ আছে মানে সে একটা জায়গাতে এনক্লোজ করবে, সেই জায়গাতে একটা এরিয়া আছে, হুম এনক্লোজ বাই সি। দেন এটা লিখে ফেলো এবার, যা লিখেছি প্রথমে। কন্টুর ইন্টিগ্রেশনটা বলবো না। closed curve integration of the function p dx plus q dy is equal to surface integration of হুম del q del x হুম minus del p del y ds. dx dy বাইরে বল। বাইরে dx dy হবে না? হ্যাঁ, একই কথা, ds dy লিখতে পারি, ds ও লিখতে পারিস, এরিয়া তো। ds dy না লিখে আমি এখানে ds লিখলাম, একই কথা। তুই ds dy লেখ, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কোনো অসুবিধা নেই তার মধ্যে। এটাকে একটা নাম্বার 1 দিয়ে দিতে পারিস। ঠিক আছে, এটা কি লেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা মুছলাম কিন্তু, হ্যাঁ, মানে আটবে না কিছু। ওটাকে নাম্বার 1 দিয়ে রাখিস। এবার নাও স্যার আপনি কি প্রুফটা করাচ্ছেন ওই যে কষি এটা? পারবি প্রুফ করতে? স্যার দেখলাম বইয়ের মধ্যে বইয়ে একবার। তো আছে পড়া তাহলে পেরে যাবি। হ্যাঁ স্যার সোজা আছে। এইটুকু View লিখে তে ছিল। তারপর এটাকে ভেঙে ফেলবি ইউভি তে, আর লিখছি না। হ্যাঁ তারপরে হ্যাঁ। হ্যাঁ ওখানে অ্যাপ্লাই করে দিবি, আর কসি রিমান কন্ডিশনটা লাগবে, ব্যাস প্রুফ হয়ে গেল। হ্যাঁ তারপরে Proofটা 0 0 হয়ে যাবে। ইজি, কিন্তু পরীক্ষাতে কিন্তু খুব আসে এটা, ঠিক আছে? তাহলে ভালোই হলো, তোরা পারবি যখন, কোনো অসুবিধা নেই। ভেরি গুড। নেক্সট যেটা আছে আমাদের এখানে প্রবলেম গুলো, আমি আবার, আচ্ছা তোদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম ওই হ্যাঁ, স্যার। লরা সিরিজে হ্যাঁ। করেছিলি, টেলার সিরিজে? স্যার আপনি যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলেন ওগুলো করছিলাম, আর টেইলার সিরিজটা করার চেষ্টা করছিলাম, আর লরা সিরিজ সম্পূর্ণ স্যার হয়নি, শুরু করছিলাম। চেষ্টা করে যেগুলো আটকাবে লাস্ট পর্যন্ত নিয়ে যাবো, ডিসকাস কর। একদম শেষে যদি কেউ না পারিস তখন আমাকে বলবি, ঠিক আছে? স্যার একটা হচ্ছে কোশ্চেন ছিল যে টেইলার সিরিজে অঙ্কগুলো করব, হ্যাঁ তো ওটা হচ্ছে ফার্স্টে আমরা এফ জেড আর এফ জেড মানে এফ জেড এফ ড্যাশ জেড এফ ডবল ড্যাশ জেড বার করব, তারপরে হ্যাঁ, ওখানে বললি। হচ্ছে আমার পয়েন্টটা বসাবো, হ্যাঁ বসালি। তারপরে হচ্ছে সিরিজের মধ্যে ভ্যালুগুলো বসা দিলে তো হয়ে গেল। হ্যাঁ তাই তো হয়ে গেল। ওটা টেলার সিরিজটা খুব সোজা তো। না না, কিন্তু স্যার এই যে টেইলার সিরিজের ওখানে একটা অঙ্ক দিছিলেন না, যেটা লরা সিরিজটা বার করতে বলছিলেন মড জেড গ্রেটার দেন 1, আর টেইলার সিরিজটা ছিল মড জেড লেস দেন 1। না 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 না, লরা সিরিজ যখন করলাম, টেলার সিরিজ তোকে, টেলার সিরিজ আমার মডজেট লেস দ্যান 1 কোথায় ছিল? হ্যাঁ স্যার আছে ফার্স্টে যেটা অ্যাসাইনমেন্টের দিছিলেন মধ্যে, ওটা। অ্যাসাইনমেন্টের মধ্যে আছে। অ্যাসাইনমেন্ট, তাহলে আমাকে ওটাকে স্পেসিফাই করে একটু হোয়াটসঅ্যাপে লিখিস, আমি দেখে দিচ্ছি, ঠিক আছে? স্যার আচ্ছা। আপনার যে অ্যাসাইনমেন্টটা দিছিলেন ফার্স্ট কোশ্চেনটা একবার। প্রথম কোশ্চেনে টেলার সিরিজটা ছিল, আমি দেখছি, দাঁড়া তো একবার। হ্যাঁ 1/1 প্লাস জেড স্কয়ার ছিল মনে হয়। দেখি, 1/1 প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, টেলার সিরিজে ভাঙাতে পারো। এখানে কোশ্চেনটা বলার কারণ আছে, কারণ যেহেতু নিচে ফাংশনটা আছে তো 1 প্লাস জেড স্কোয়ার। দেখ টেলার সিরিজ যখন তোকে হ্যাঁ। বলেছিলাম তখন একটা লাস্টে কিন্তু কথা ছিল রেডিয়াস অফ কনভার্জেন্স, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম সিরিজ লিখলে পরে কিন্তু তোকে লাস্টে লিখে দিতেই হবে, ওই রেডিয়াস অফ কনভার্জেন্সটা ওরা বলেই দিয়েছে এখানে। ও মানে 1। হ্যাঁ, যদি এটা না হয় তাহলে তুই বাইনোমিয়ালটা এখান থেকে, মানে তুই প্রথমে এক্সপ্যানশনটা করতে পারবি কি করে? তুই তো পরে ডিফারেন্সিয়েট ও। করবি, আগে দেখে নিতে হবে না জেডটা ওই 1 প্লাস কিছু একটা আছে, সেটা যদি একের থেকে কম না হয় তুই করবি কি করে? হ্যাঁ রেডিয়াস অফ কনভার্জেন্সটা তোকে কিন্তু বলে দিতে হবে, আর যদি বলে দেয় যেমন কোশ্চেনে বলে দিয়েছে সেটা ভালো হলো, ঠিক আছে? এটা যখন রেডিয়াস অফ কনভার্জেন্সটা যখন আমাকে বলে দিবে তখন আমি বাইনোমিয়াল লাগায় করে নিতে পারবো। তুই এটা আগে ট্রাই কর। এটা কি পেরেছিস করতে অঙ্কটা? মানে স্যার বাইনোমিয়াল লাগায় তো করতে পারবো। হ্যাঁ, বাইনোমিয়াল লাগিয়ে তো করতে পারবি। হ্যাঁ
মানে বাইনোমিয়াল লাগাই করলে তো লরার সিরিজের মতোই হয়ে গেল। এটা তুই করেছিস কি, অ্যান্সার কিছু এসছে? হ্যাঁ স্যার। তাহলে আমি ফার্স্টে ট্রাই করছিলাম হচ্ছে ওইভাবে, মানে এফ জেড, এফ ড্যাশ জেড, এফ ডবল ড্যাশ জেড করে বার করছিলাম, আর ওখানে ভ্যালুগুলো বসাচ্ছিলাম, মানে জেড জিরো, তারপরে সিরিজের মধ্যে বসাতাম। এটা আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার কত ছিল রে? 5 না? 2 ফাইভ ফাইভ, হ্যাঁ। 5 নম্বর। আর তুই প্রথমে তো বাইনোমিয়ালটা করলি 1 প্লাস এক্স করে নিয়ে, 1 প্লাস জেড স্কোয়ার যেমন থাকে আর কি। হ্যাঁ এটা তো শুধু বাইনোমিয়াল করলেই চলে আসবে, আর তো কিছু দরকার নেই করার। হ্যাঁ স্যার, সেটাই বলছি, কিন্তু এটা লরা সিরিজের মতোই তো হয়ে গেল অনেকটা। দেখো একটা কথা বলি, মানে টেইলার সিরিজ আর লরা সিরিজ কিন্তু খুবই কাছাকাছি। অনেক ফাংশন আছে যার জন্য লরা সিরিজটা টেইলার সিরিজের মতোই দেখতে হয়ে যায়। ও যদি ফাংশনটা পুরোপুরি অ্যানালাইটিক হয় তখন তো আর জেড নটের কোনো জায়গা থাকে না, তাই না? তখন টেইলার সিরিজ হয়ে গেল ওটা। হ্যাঁ। আর যদি ওরকম জেড নট ও বলে মানে কোনো এক্সট্রা পয়েন্ট থেকে থাকে মানে তখন তোমাকে ওই- লরা সিরিজ ইটসেলফ করতে হবে। এই আচ্ছা, দুটোই খুবই কাছাকাছি জিনিস, কিন্তু আলাদা নয় খুব একটা। স্পেশাল কেস তুমি বলতে পারো। এই ফাংশনটার ক্ষেত্রে মোটামুটি কিন্তু এক হয়ে গেছে। হ্যাঁ। আর বাকিগুলো করেছিস? স্যার তাহলে 2 লাস্টেরটা নম্বরও করেছি, যেটা ছিল লাস্টেরটা করে হ্যাঁ স্যার। 3 নম্বরটা জেড প্লাস আই দিয়ে ওইটাই। আচ্ছা আমি যেটা সবগুলো আছে। করে একবারে পাঠিয়ে দেবো, তোরা একটু চেষ্টা কর আজকে, আমি পরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। জেড প্লাস আই দিয়ে মানে সবার লাস্টে 3 হ্যালো নম্বরটা কোন এফ অঙ্কটা? জেড ইকুয়ালস টু, ওই যে 3 নম্বরটা এফ জেড ইকুয়ালস টু জেড বাই জেড মাইনাস ও 2 জেড ইনটু জেড জেড বাই জেড মাইনাস 2 ইন্টু, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ওটা হয়ে গেছে, ওটা তো ইনফাইনাইট এসেছে তো। কি বলছিস? এটা দু লরার ক্ষেত্রে তো সিরিজে infinite- ভাঙাতে হবে না। তারপরে প্রথমটা যখন মড জেড গ্রেটার দ্যান 2, ঠিক আছে? তাহলে ও এখানে না না, আমি অন্যটার কথা বলছি। 2 বাই মড জেডটা লেস দ্যান 1 হচ্ছে, মানে সোজা কথা মড জেডটা তোর হচ্ছে গ্রেটার দ্যান 2। হুম। তার মানে তুই কি বলতে পারিস এখান থেকে 1 বাই মড জেড দিস ইজ লেস দ্যান 1, মানে 2 বাই মড জেড লেস দ্যান 1 হচ্ছে, তাই 1 বাই মড জেড লেস দ্যান 1 হবে, হুম। হুম, হুম। তাই না? তার মানে এবার তুই ফাংশনটাকে লিখে ফেল। এফ জেডটা কি ছিল? জেড বাই জেড মাইনাস 2 ইনটু জেড প্লাস আই। আচ্ছা প্রথম জোনটা কি ছিল? এক সেকেন্ড, এই তিনটে তুই মানে একটা এক্সপ্রেশনও করতে পারিস না এবিসি এর মধ্যে? না স্যার, ওটা তো আমি প্রথমে ভাঙাতেই পারছি না ঠিক মতো, যে আমি তো কন্ডিশন দেখে যে বাইনোমিয়াল বা কিছু একটা করে ভাঙাবো, হ্যাঁ। ও ওটাই তো করতে পারছি না। ফাংশনটাকে তুই এইভাবে প্রথমে ভেঙে লে, মানে কি ছিল জেড বাই, জেড বাই জেড জেড, বাই কি ছিল? জেড মাইনাস 2, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর জেড প্লাস আই ছিল। জেড প্লাস আই ছিল। তা এইটাকে তুই এইভাবে এটাকে লে, না, বল। ওইটাই, এটা ভাঙাতে পারছি না, তারপরে অঙ্কটা ও করতে হ্যাঁ, হবে। এটা একটু কঠিন আছে ভাঙানোটা, মানে এটাকে না পার্শিয়াল ফ্র্যাকশন একটা হয়, এ প্লাস হ্যাঁ, এ বাই এটা করে প্লাস বি জেড বাই এটা করে প্লাস সি বাই এটা করে তারপরে কম্পেয়ার করে করে করতে হয় এটা। তাই ওটাই হোক, আমি ওটাই লিখে দিচ্ছি, বুঝতে এত পারছি। কঠিন অঙ্ক পরীক্ষা থাকবে না আশা করছি। তুই এটাকে না মোটামুটি এইভাবে করতে পারিস। 2 দিয়ে এটা প্রথমে তুই এটাকে, হ্যাঁ 2 লেখ, উপরে লেখ 2, নিচে 2 প্লাস আই আর জেড মাইনাস 2 প্লাস, এখানে শুধু আই লেখ, আর নিচে লিখবি হচ্ছে, নিচে আবার এই ফ্যাক্টরটা 2 প্লাস আই আর জেড প্লাস আই। জানা না কি হলো? এইটাকে ফ্যাক্টরাইজ করে দেখতো তুই এই ফ্যাক্টরটা পাস কিনা। এটা একটু ট্রাই কর, শোন হ্যালো, এটা একটু একবার দেখ, আমি এটা হাতে আগে করি, আমি নিজেও করিনি, ঠিক আছে? হুম, হুম। আমি একবার করে নিয়ে তারপর হাতে পুরো লিখে তারপর দেখছি, ওগুলো পাঠিয়ে দেবো লাস্টে আমি এসে। এটা পরে আসে, এটা ধুয়ে গেলে পরে আবার তোর লিখছে, এটা কমপ্লিট করা যাবে না। তাহলে কশি থিওরেমটা বাড়িতে তোরা করতে পারছিস, বললি যেটা। হুম। এখানে না একটা ইনভার্স থিওরেম বাড়িতে করবি, সেটা হচ্ছে মোরেরাস থিওরেম, MORERA। এই থিওরেমটা উল্টো কথা বলছে,
লিখে রাখিস থিওরেমটা যে ইন এ সিম্পলি কানেক্টেড রিজিয়ন এটা উল্টো, জাস্ট ইনভার্স অফ কশি থিওরেম। ইন এ সিম্পলি কানেক্টেড রিজিয়ন if in a simply connected region if a integration টা 0 হয় for a closed contour C, then prove that fz is analytic in that region. Just ulto, reverse case. Then fz is analytic in that region. এটাও একই রকম প্রুভ হবে, জাস্ট গ্রিনস ফাংশন ইউজ করবি আর লাস্টে কিন্তু তোমাকে বলতে হবে যে কশি রিমান কন্ডিশনটা ফলো করছে। এই দুটো প্রুফ তুই বাড়িতে একবার দেখ করে পারবি, খুব ইজি ওয়ান, দুটো প্রুফ। আর একটা অঙ্ক আছে যে প্রুফটা আমি এখন বোর্ডে এই মুহূর্তে করাবো না, আমি লিখে রাখছি, আমি পাঠিয়ে দেবো হাতে লিখে অন্তত। সেটা হচ্ছে কশি ইন্টিগ্রাল ফর্মুলা। এটা এই দুটো কিন্তু পরীক্ষাতে একটু গন্ডগোল হয়ে যায়, একটা হলো ফর্মুলা আর একটা হলো থিওরেম। এটা লেখ, if fz is analytic, এখানে কোনো এই সিম্পলি কানেক্টেড ব্যাপার ট্যাপার নেই, সিম্পল ফর্মুলা দিয়ে একদম। if fz is analytic in a domain D and C is a closed contour in that domain. If fz is analytic in a domain D and C is a closed contour in the domain, then for a point z0 interior to C, then for a point z0 interior to C, মানে যেটা ওই C এর মধ্যে আছে, C টা D এর মধ্যে আছে আর z0 টা C এর মধ্যে আছে, then for a point z0 interior to C, f evaluated at z0, এই ফর্মুলাটা হচ্ছে 1/2 pi I ইন্টিগ্রেশন মানে ক্লোজ ইন্টিগ্রেশন fz dz by z minus z0 C। বোঝা যাচ্ছে ক্লিয়ারলি লেখাটা? ডি একটা ডোমেন, সেই ডোমেনের মধ্যে সি একটা ক্লোজ কন্টুর, সেই কন্টুরটার মধ্যে ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে z0, fz সব পয়েন্ট অ্যানালাইটিক ডিফাইন্ড। তাহলে যদি ওই পয়েন্টে ইভ্যালুয়েট করতে হয় ইন্টিগ্রেশন থ্রুতে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এটা প্রুফটা আমি পাঠাবো বা পরে করছি আমি। তিনটে প্রুফ ইম্পর্টেন্ট কিন্তু আমার কাছে, একটা হলো কশি ইন্টিগ্রাল থিওরেম, একটা হলো তার রিভার্স মোরেরাস থিওরেম, দুটোই কিন্তু আমি সিম্পলি গ্রিনস থিওরেম দিয়ে প্রুভ করতে পারবো আর কশি রিমান কন্ডিশন দিয়ে। আর এই থার্ডটা হলো দিস কশি ইন্টিগ্রাল ফর্মুলা। এটা আমি বাড়িতে একদম স্ট্রিক্টলি হোমওয়ার্কে দিয়ে রাখলাম, প্রুভ দিস থিং, প্রুভ না পারলে ঠিক আছে, প্রুভ দিস থিং। আর এই ফর্মুলাটা দিয়ে কশি ইন্টিগ্রাল এই ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক পরীক্ষায় থাকতে পারে, তার সেটটাও আমি পাঠাচ্ছি তৈরি করে। তবে যতদূর আমরা ডিসকাসটা করলাম যে কশি ইন্টিগ্রাল থিওরেম হোক বা ইন্টিগ্রাল ফর্মুলা হোক বা মোরেরাস থিওরেম হোক, এই সবগুলোতেই কন্টুর ইন্টিগ্রেশনটা fz এর করা হয়েছে কি ধরে নিয়ে যে কোনো সিঙ্গুলার পয়েন্ট কিন্তু করেসপন্ডিং রিজিয়নটায় বা করেসপন্ডিং ডোমেইনটায় বা ইন্টেরিয়র টু দা কন্টুর কোনো সিঙ্গুলারিটি কিন্তু নেই, তাই না? আমি কি ধরে নিয়েছি সব জায়গায় ফাংশনটা কেমন, ফাংশনটা অ্যানালাইটিক, কোথাও কি সিঙ্গুলারিটি আছে এখনো পর্যন্ত কথা বলেছি?
সিঙ্গুলারিটি কিন্তু কোথাও নেই, বলাই হয়নি। ওই জন্য আমি বলেছিলাম যে কন্ট্রোল ইন্টিগ্রেশন যখন করব এফজেড এর, তখন দুটো ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখতে হবে। একটা ধরে নিতে হয় যে এফজেডটা সিঙ্গুলারিটি আছে, আর এক জায়গায় ধরতে হয় যে এফজেডটা অ্যানালাইটিক। এতক্ষণ পর্যন্ত যা ডিসকাশন করলাম সব জায়গাতে আমরা ধরে নিচ্ছিলাম এফজেডটা অ্যানালাইটিক। অঙ্ক ঠঙ্কগুলো আমি পরে দিচ্ছি, কারণ এখান থেকে অঙ্ক একটু কম আসে। এই 2-3টে ফর্মুলা স্টেটমেন্ট আসে আর প্রুফ করতে দেয়, সেই জন্য বললাম এই প্রুফ আর স্টেটমেন্ট গুলো ভালো করে একটু ট্রাই কর। যেটা থেকে অঙ্ক পরীক্ষাতে আসে সেটা হচ্ছে যদি এফজেড এর সিঙ্গুলারিটি থাকে, তাহলে টপিকটা একটু লিখে রাখিস যে ইভ্যালুয়েশন অফ পেনটার কালি খুব শেষ একদম না, evaluation of fz dz contour integration where fz has singularities, where fz has singularities simply। দেখা যাচ্ছে কিছু মনে দেখা যাচ্ছে না। দাদা একটু ওয়েট কর, কালিটা একটু ইয়ে হয়ে যায়। আচ্ছা বাকি টপিক গুলো কি খবর? কোয়ান্টাম যেটা মডার্ন ফিজিক্স, ইলেকট্রনিক্স। স্যার আজকে 1টার সময় এসবি স্যার ক্লাস নেবে, আবার 6:30টায় ইউডি স্যার। আচ্ছা 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 কখন স্যার কে ক্লাস নেবে প্রথমে? এসবি স্যার। আচ্ছা আচ্ছা কটার থেকে স্যার? 1টা থেকে। ও বল, হ্যাঁ 1টা। কি টপিক বল। স্যার অন্য একটা টপিকে স্যার একটা কথা বলবো, মানে হ্যাঁ, বল, কোন quantum এর একটা topic? ব্যাপার। ওই স্যার ডেভিডসন আর জার্মানের একটা জার্মার experiment ছিল না? এক্সপেরিমেন্ট, হ্যাঁ তো ওখানে যে আমরা যে ইলেকট্রন গুলোকে থ্রো করছি হ্যাঁ সেই মেটাল প্লেটের উপরে, হ্যাঁ তো যখন ইলেকট্রন ফ্লোটা হচ্ছে তখন ওই যে মেটালটার উপরে থ্রো করছি সেখানে ইলেকট্রনের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে না কোনো? সেখানে যে মেটাল প্লেটে তুই থ্রো করলি সেখানকার মেটালের যে ইলেকট্রন গুলো, হ্যাঁ দেখ ইন্টারাকশন হতেই পারে, কিন্তু তোকে কতগুলো জিনিস তোকে না যে কোনো এক্সপেরিমেন্ট করার সময় কিছু অ্যাজাম্পশন বা কিছু কনসিডার করে নিতে হয়। যে থার্মাল ইলেকট্রন গুলো আসছে, ঠিক আছে, তুই যে এবার যখন সেগুলো এসে পড়ছে ওই মেটালটার উপর, সেই মেটালটা কি নিকেল? তো হ্যাঁ নিকেল, হ্যাঁ, সেই নিকেল ক্রিস্টাল। এবার হ্যাঁ। ক্রিস্টালের মধ্যে কিন্তু শোন, তোরা জানিস ক্রিস্টাল ভেতরে স্ট্রাকচারটা কেমন দেখতে হয়? ক্রিস্টালের মধ্যে কিন্তু এটা তো কোনো আয়ন না যে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল হবে, আয়ন ফায়ন গুলো বসে আছে এখানে একদম অ্যাটমিক লেভেলে বসে আছে, হ্যাঁ। আর নিকেল কিন্তু কোন রকম ওই কন্ডাক্টিং ম্যাটেরিয়াল না যে বাইরের সারফেসে প্রচুর ইলেকট্রন যার ঘুরছে, মেটাল বলছি আমি, কিন্তু অ্যাজ সাচ কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিং ম্যাটেরিয়াল নিকেল না। নিকেল দিয়ে কি তারফার তৈরি করা হয় নাকি? হয় না। না। নিকেল হাই টেম্পারেচারে কাজের জন্য ইউজ করা হয়। নিকেল প্রচুর টেম্পারেচার সহ্য করতে পারে। সব ধরনের ডিভাইসের প্রয়োজনীয়তা ডিফারেন্ট রকম। এবার থাক সেই কথা। নিকেলের মধ্যে কিন্তু অ্যাজ এ অ্যাটম গুলো রেগুলার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে বসে আছে। অ্যাটম বসে থাকা মানে কিন্তু সেখানে নিউক্লিয়াসও আছে আর ইলেকট্রনও আছে, এবং তাদের মধ্যে অনেক টাইট বাইন্ডিং আছে। যখন তুই থার্মোআয়নিক এমিশন করে ফিলামেন্ট থেকে ইলেকট্রন গুলোকে ছেড়ে ওই ধাক্কা দিচ্ছে, তাদের কিন্তু সেই ক্ষমতা নেই যে নিউক্লিয়াস ইলেকট্রনের বাইন্ডিং এনার্জিটাকে মানে ধ্বংস করে নিয়ে সেখানকার ইলেকট্রনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে? হ্যাঁ সেই শক্তিটা তার নেই। যদি এটা খুব লুজলি বাউন্ড ইলেকট্রন হতো নিকেলের খুব মধ্যে, বেশি তাহলে তার সঙ্গে ইন্টারঅ্যাকশন করতে পারবে, থাকেও না। কিছু ইন্টারঅ্যাকশন করবে, তার জন্য একটা কিছু লসও হবে, বাট দ্যাট ইজ নেগলিজিবল। না স্যার, কিছু যদি ইন্টারঅ্যাক্ট করে তাহলে তখন ইন্টারফারেন্স প্যাটার্নও পাওয়া উচিত। না, ইন্টারফেয়ার প্যাটার্ন পাবো, প্যাটার্নটা পেলে পরে সেখানে খুব ইন্টেন্সিটি তখন কম হতে পারে। ইন্টেন্সিটি কম হলে পরে দেখ কার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে তুই তো বলতে পারছিস না ভেতরে বসে। ব্যাপারটা পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিস্টিক। ধাক্কা খেয়ে যখন খুব ভালো মতো অনেক বেশি সংখ্যক অ্যাটমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, তত বেশি করে তুই পিক গুলো পাবে ইন্টেন্সিটি। তাহলে প্রবলেম একটা জায়গাতেই হবে, ইন্টেন্সিটির দিকে দেখতে গেলে পরে লো ইন্টেন্স লাইন নাকি হাই ইন্টেন্স লাইন, ঠিক আছে? তাই আমাকে এখানে ধরে নিতেই হবে, বা ধরে নেওয়া মানে কি, এই জন্য নিকেলটাকে খুব ভালো করে পলিশ করে নেওয়া হয় ফার্স্টেই। পলিশিং করলে পরে ওপরে ধুলোবালিটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে,
আর ভেতরে অ্যাটম গুলো তখন খুব ভালো এক্সপোজার পাচ্ছে যাতে ডিরেক্টলিও ওই রেটা ইলেকট্রন বিমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে। আর অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে তাদেরকে নিউক্লিয়াস খুব টাইটলি বাইন্ড করে রেখেছে। তারা গিয়ে ধাক্কা মানে ইন্টারঅ্যাক্ট করবে মানে কি, করলেও তো সে রিপিলটাই করবে রে বাবা। আর রিপিল করা মানে কিন্তু সেটাও কিন্তু সেই রিফ্লেকশন ডিফ্রাকশনের মধ্যেই পড়ে যাচ্ছে, মানে ধাক্কা খেয়ে বেরিয়ে গেল। তুই কিন্তু ভাবিস না এখানে যে হেড অন কোনো পার্টিকেল কোনো কলিশনের কথা কিন্তু এখানে ভাবিস না। একটা মানে তুই ভাবছিস, তোরা কি মনে করছিস যে একটা পয়েন্ট পার্টিকেল গেল, ভেতরেও কিছু পয়েন্ট বসে আছে, তারা গিয়ে ফুটবলের মতো যেন ধাক্কাধাক্কি করে, তা না কিন্তু। রিফ্লেকশন করে বাড়াচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে কি করে তুই সেটা বলতেই পারিস না, কারণ কোয়ান্টাম মেকানিক্সে কে পার্টিকেল আর কে ওয়েভ এটা তুমি ঠিক করতে পারো না। তোমার আর সিস্টেমের মধ্যে ইন্টারঅ্যাকশনই তোমাকে ঠিক করে দেবে যে শেষ পর্যন্ত কি হতে পারে। তুমি পাঠাচ্ছ এখানে ইলেকট্রন, মন দিয়ে দেখো, তুমি পাঠাচ্ছ এখানে ইলেকট্রন বিম, অথচ তুমি দেখতে পাচ্ছ কিন্তু ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট, মানে সেখানে ওয়েভের একটা প্রপার্টি চলে আসলো। তাহলে কি যা দিচ্ছ সেটা কি থাকলো? তা কিন্তু থাকলো না। এই জন্য কোয়ান্টাম মেকানিক্সে বলা হয়, এবং থাকলো নাকি সেটা কি ওর দোষ? সম্পূর্ণ কিন্তু ওর দোষ না। তুমি এমন ভাবে এক্সপেরিমেন্টাল সেটআপটা করেছো যাতে ওর পার্টিকেল ক্যারেক্টারটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কথাগুলো কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে ইম্পর্টেন্ট, এগুলো বইয়ে পাবে না। তার মানে সিস্টেমকে তুমি তৈরি করেছিলে একরকম ভাবে, যখন তুমি ছাড়লে ইন্টারাকশন করলো সিস্টেমটা, সে চেঞ্জ হয়ে গেল। এটাকে ল্যাঙ্গুয়েজে বলা হয় যে সিস্টেম ইটসেলফ ডিস্টার্ব ইটসেলফ ইন এ ফান্ডামেন্টাল ফ্যাশন। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ স্যার। একটা পার্টিকেল বলতে কিন্তু তার আমি কোয়ান্টাম মেকানিক্স একটু ছোট্ট করে একটু বলি এখানে, যে একটা পার্টিকেল বলতে তার কিন্তু পজিশন একটা গিভেন পয়েন্টে ফিক্সড, তাই না? মানে সে যদি আজকে এখন 12টা বাজে, সে যদি এখন কোন জায়গায় বলবো আমরা, ধরে নাও শিলিগুড়িতেই বসে আছে, সে কিন্তু ওখানেই বসে আছে। কিন্তু সেই পার্টিকেলটা যদি ওয়েভ হতো বা সেটা যদি একটা ওয়েভ হতো, তাহলে সে কিন্তু আজকে এই 12টার সময় শিলিগুড়িতেও থাকতে পারে, আবার কলকাতাতেও থাকতে পারে। ঠিক আছে? একটা পার্টিকেলকে চিনতে গেলে পরে কি কি প্যারামিটার বা কি কি ভেরিয়েবল লাগে বলতো? জি, তোমরা কেমন বুঝতে পেরেছো কোয়ান্টাম মেকানিক্সটা একটু বা মডার্ন ফিজিক্সটা? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যেটা পার্টিকেল ক্যারেক্টারকে বুঝতে গেলে ইনিশিয়াল মানে তোমার কি কি জানতে হবে? ওর মাস থাকবে। আচ্ছা, মাস থাকলো, আর ডাইনামিক্যাল কোয়ান্টিটি, মেকানিক্স পড়ছি কিন্তু, মাস ফাস পরের কথা, আর অন্য কিছু বলো। মোমেন্টাম। সবসময় মনে রাখবে পি আর ই। পিটা কি? মোমেন্টাম। মোমেন্টাম। ইটা কি? ই। ই বুঝতে পারছেন স্যার? ই এই তো ই লিখলাম। ও ই, আচ্ছা। ইটা কি? আর ই ফর কি হতে পারে? এনার্জি। হ্যাঁ, বলে ফেল। এনার্জি স্যার। এনার্জি। স্যার এই এক্সপেরিমেন্টে যে কোনো জায়গাতে একটা পার্টিকেলকে চিনতে গেলে পরে দুটো জিনিস লাগে। শুধু ডেভিসন জার্মারকে ভেবো না, কোয়ান্টাম মেকানিক্সে এটা তো একটা এক্সপেরিমেন্ট এস্টাবলিশ করছে যে পার্টিকেলের ওয়েভ লাইক স্ট্রাকচার আছে। ডেভিসন জার্মার এক্সপেরিমেন্টের মানেটা বুঝতে পেরেছো? কেন এক্সপেরিমেন্টটা আমরা করি? হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রন সত্যিকারের পার্টিকেল মানে ইলেকট্রন। ছোটবেলা থেকে আমি চোখে ইলেকট্রনকে দেখিনি, আমরা কেউই দেখিনি, কিন্তু আমরা যখন ইলেকট্রনকে পড়ে এসেছি সবসময় ধরেছি কি ইলেকট্রন আছে পার্টিকেল। তাই যদি হয় তাহলে তাকে চিনতে গেলে আমার দুটো জিনিস লাগবে, একটা মোমেন্টাম আর একটা এনার্জি। কিন্তু এবার আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম যে ইলেকট্রনের ডেভিসন জার্মারটা ওই এক্স এর ডিফ্রাকশন বা সেই ডিফ্রাকশন লটার কি নাম ছিল, ব্র্যাগস ল, সেই সব ল ফলো করছে, কিন্তু সেখানে সেই সব ল কিন্তু অ্যাকচুয়ালি এক্স রে ফলো করতো, আর এক্স রে মানে কিন্তু ওয়েভ। তার মানে উল্টো কথা এখানে বলা হলো এই কথাটা যে যদি এই জিনিসটা এখানে ফলো আপ হয় ব্র্যাগস লটা, তাহলে ইলেকট্রনও কিন্তু এখানে ওয়েভের মতো করে ইন্টারঅ্যাকশন করেছে। এই কথাটা বুঝুন। ইলেকট্রন গিয়ে নিকেল ক্রিস্টালের সঙ্গে ইন্টারঅ্যাকশন করলো, কিন্তু কিভাবে ইন্টারঅ্যাকশনটা করেছে? পার্টিকেলের মতো হয়ে না, কার মতো হয়ে?
ওয়েভের মতো হয়ে ইন্টারাকশনটা করেছে। কিন্তু এটা কেন করলো? তার জন্য তুমিও দায়ী না, ও দায়ী না, তোমরা দুজন মিলিতভাবে দায়ী হয়েছে। এখানে কোয়ান্টাম মেকানিক্স একটা মজা। কখনো তোমাকে কি দেখাবে, আজ এক্সপেরিমেন্টটা কিন্তু আচমকা হয়ে গেছিল, কখন তোমাকেও কি রেজাল্ট দেখাবে, কি ক্যারেক্টার দেখাবে, সেটা তুমি আগে থেকে বলতে পারো না। একটা ওয়েভকে বুঝতে গেলে দুটো জিনিস লাগে, মনে রাখবে। একটা লাগে ওয়েভ লেন্থ, আর একটা লাগে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? একটা লাগে ওয়েভ লেন্থ, একটা ফ্রিকোয়েন্সি। এই জন্যে প্ল্যাঙ্ক আর আইনস্টাইন দুজন মিলে বসে এক্সপেরিমেন্ট করে বা হাইপোথেটিক্যালি ঠিক করেছিল, বা ডি ব্রগলিও বলতে পারো, যে এই দুটোর মধ্যে কিন্তু একটা ইন্টার কানেকশন আছে। নিশ্চয়ই মনে আছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি আর ই ইকুয়াল টু এইচ নিউ। তার মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এমন একটা জিনিস যেটা পার্টিকেল ক্যারেক্টার আর এই ওয়েভ ক্যারেক্টার, এই দুটোকে যেন ম্যাপিং করছে, যেটা কিন্তু ক্লাসিক্যাল বা সিম্পল নিউটনিয়ান মেকানিক্সে ছিল না। ওখানে একটা গিভেন ইনস্ট্যান্টে পার্টিকেল হিসেবে আছে। তুমি শুয়ে বসে থাকো, যেভাবে এক্সপেরিমেন্টটা করো না কেন, সে পার্টিকেল ক্যারেক্টারই দেবে। কিন্তু আমার যখন ওই মাইক্রোস্কোপিক ডোমেনে চলে আসছি, ইলেকট্রনিক ডোমেনে, তখন কিন্তু জিনিসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে। হবেই বলবো না, হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য ইন্টারাকশন বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য অবজারভার। এই লাইনগুলো তুমি তো বইয়ের মধ্যে পাবে না, শুধু মাথায় শুনে একটু বুঝে নিতে হবে। কোয়ান্টাম মেকানিক্স সম্পূর্ণ রূপে দাঁড়িয়ে আছে সিস্টেম আর অবজারভারের ইন্টারাকশনের উপর। দুজনেই এখানে সমানভাবে ইম্পর্টেন্ট। আর এটা খুব ফিলোসফিক্যালি বলা হয় যে ইলেকট্রন বা কোয়ান্টাম মেকানিক্যাল যে কোনো পার্টিকেল মানে খুব ছোট ছোট জিনিস, তো মাইক্রোস্কোপিক। তাই ভগবান যেন ওকে আশীর্বাদ দিয়েছে যে তুই তোর মতো ক্যারেক্টার কখনো কখনো দেখাতে পারিস, কখনো ওয়েভ হতে পারিস, কখনো পার্টিকেলও হতে পারিস। এইটুকু আশীর্বাদ তোকে দিয়ে দিলাম। এবং আজকে যখন এটা মজার কথাই হবে, বা এটা একটু ফিলোসফিক্যাল কথা হতে পারে, এই যে এত করোনা বলে আমরা বলছি, দেখো জিনিসটা হয়তো পার্টিকেল, একটা ভাইরাস তো পার্টিকেলই সত্যিকারের, কিন্তু সে তো ছড়িয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ কি না? ছড়ানো মানে কিন্তু মানে এখানেও কোয়ান্টাম মেকানিক্স আছে কোনো না কোনো ভাবে। আর তুমি এখানে বলতে পারছো না যে আজকে এতগুলো রোগীর হয়েছে, এতগুলো লোকের হয়েছে, কালকে অতগুলো হবে, বলা যাচ্ছে? বলা যাচ্ছে না। তার মানে এভরিথিং ইজ প্রবাবিলিটি, যেটা কোয়ান্টাম মেকানিক্স এর ইম্পর্টেন্ট কথা। তুমি শুধু ওখানে বলতে পারো হতে পারে, হবেই, এটা কিন্তু বলতে পারো না। পার্টিকেল হলে, ক্লাসিক্যাল মেকানিক্স হলে তুমি বলতে পারতে যে আজকে যে ফিজিক্যালিটি এখন আছে সে একটা সময় ওখানে থাকবে, বলতেই পারতে ইউজিং নিউটনস ল। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে কোনোদিন বলা যাবে না যে আজকে যে এখানে আছে কালকে সে ওখানে থাকবেই, বা আজকে যে শিলিগুড়িতে আছে কালকে সে আলিপুরদুয়ার থাকবে, এটা বলাই যাবে না। তুমি শুধু বলতে পারো যে থাকতে পারে আলিপুরদুয়ারে, থাকতে পারে মালদাতে, থাকতে পারে বালুরঘাটে। ঠিক আছে? এগুলো একটু ক্লিয়ার করো। কোয়ান্টাম মেকানিক্স করতে গেলে কিন্তু এগুলো ক্লিয়ার করতে হবে। একটা দুটো বই পড়ে না, অনেক ধরনের কোয়ান্টাম মেকানিক্স বা মডার্ন ফিজিক্স এর বই পড়তে হবে। বাইজার তো আছেই। তোমার কাছে বাইজার বইটা আছে না, দিয়েছিলাম লাইব্রেরি থেকে? হ্যাঁ স্যার, আছে আমার কাছে। ভালো করে রেখে ওটা। আর তোমরা কেউ কোনো বইপত্র কিনেছো বা পড়েছো? বাইনারি আছে। একটা বই ডাউনলোড করো, রেজনিক আইসবার্গ, এটা পিডিএফ পাওয়া যায়। এটা পিডিএফ ভার্সনে ডাউনলোড করবে। এটার নাম হচ্ছে ফিজিক্স অফ অ্যাটমস এন্ড মলিকুলস, রেজনিক আইসবার্গ। ঠিক আছে? কোয়ান্টাম স্যার আমি বলছি কি, ইলেকট্রন গুলো তো ছোট, কিন্তু ওগুলো তো আমাদের রেসপেক্টে ছোট। তো এবার আমরাও তো ইউনিভার্সের রেসপেক্টে অনেক ছোট, তো ওই রেসপেক্টে কল্পনা করলে তাহলে আমাদের ওই হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষেত্রে ইউনিভার্স মানে কি? আমাদের ক্ষেত্রে ইউনিভার্স মানে আইদার ভগবান বা ভূত। তাহলে আমাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে ভগবান বা ভূত বসে। তো ওরা যদি আমাদের এক্সপেরিমেন্ট করে তখন আমরা কোয়ান্টাম মেকানিক্যালি বিহেভ করবো। তোর কথাটা খুব ফিলোসফিক্যাল কোশ্চেন হয়ে গেল, একটা অবশ্যই ভ্যালিড কোশ্চেন, কিন্তু আমাদেরকে নিয়ে এক্সপেরিমেন্টটা করবে কে সেটা বল। একটা গানও ছিল এরকম যে খেলিছ এই বিশ্বলয়ে, কে খেলছে? খেলছেটা কে? সে তো ভগবান বল, যীশুখ্রিস্ট বল, আল্লাহ বল, তারাই তো খেলছে। এটা খুবই ফিলোসফিক্যাল কথা, ইয়েস, যে আমাদেরকে নিয়ে তারাই খেলছে।
আমরা নিজেরা কিছু ঠিক করছি না। এই যে যখন আমরা হাত দেখাতে বসি কাউকে বা জ্যোতিষী হয় কেউ, সেটাও ঠিক না, হতে পারে বলতে পারি, ওখানে হবেই কেউ বলতে পারে না। এবং যে হতে পারেটাও কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি। ঠিক আছে, জিনিসটা খুব সুন্দর সাবজেক্ট, যত্ন করে পড়বে। খুব বেশি এগুলো ভেবো না, তাহলে মাথা কেটে যাবে। কিন্তু একটা সাইডে, মাথার একটা সাইডে চিন্তাগুলোকে রেখে দেবে। যদি এরকম ডিসকাস করতে হয় তাহলে আমরা আরেকটা ক্লাস নেব কোয়ান্টামের, কিন্তু আমাদের দুজন স্যার তো পড়াচ্ছে, আমার মাঝখান থেকে ইন্টারফেয়ার করাটা ঠিক হবে না। সেটা তোমরা দেখো, আমি পরে একদিন নিতেও পারি ক্লাসটা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা শোনো, ঠিক আছে তাহলে আমরা আজকে যেগুলো দেখলাম সেটা হচ্ছে কন্ট্রোল ইন্টিগ্রেশন উইথ এফজেড হ্যাজ নো সিঙ্গুলারিটি অ্যানালাইটিক, তাই না? কশি থিওরেম, মোরেরাস থিওরেম আর কশি ইন্টিগ্রাল ফর্মুলা। আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করে দেব যখন আমরা দেখব যে এফজেড হ্যাজ সিঙ্গুলারিটি। ঠিক আছে, তার মধ্যে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আমিও আরো কিছু অঙ্ক পাঠিয়ে দিতে পারি, আর যে দুটো অঙ্ক আটকে ফাটকে গেছে আমি নিয়ে বসবো, 2-1 দিন বাদে আবার একটা ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় কোয়ান্টাম মেকানিক্স কোনো একদিন পড়তে হবে তাহলে সেটা বলবে আমাকে, আমি সেই মতো করে ক্লাস অ্যারেঞ্জ করে নেবো। 2 দিন ব্রেক নিয়ে নাও এখন, সাবধানে তাহলে থেকো। ওকে, হ্যাঁ, স্টে অ্যাট হোম। স্যার হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি, কুইক। হ্যাঁ, বলছি যে হচ্ছে সিআর ইকুয়েশন ইন পোলার ফর্মের যে প্রুফটা আছে সেটা কি হ্যাঁ। দরকার আছে? হ্যাঁ অবশ্যই, সিআর ইকুয়েশনের হ্যাঁ যে ওটা পোলার প্রুফটা দরকার আছে। প্রুফটা, হ্যাঁ ওকে ওটা তো সোজা থ্যাংক ইউ প্রুফ, x = r cos θ y = r sin θ ধরে নি, চেন হ্যাঁ 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 চেন রুল করলে একটু বড় কিন্তু সোজা। হ্যাঁ 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 ওটা দরকার আছে। দেখেছি, হ্যাঁ আছে বইয়ে। ঠিক আছে, ব্যাস তাহলে করো, ঠিক আছে? স্টে অ্যাট হোম, ভালো থেকো। আমি আচ্ছা। করছি, হ্যাঁ চলো। ওকে হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ। আচ্ছা